আজকে আমি তোমাদের একটি গ্রামের প্রাকৃতিক দৃশ্য আঁকিয়ে দেখাবো। দেখো, আমি উল্টা করে ভি দিয়ে একটি ঘর আঁকায় নিলাম। তোমরা সাধারণত ঘর আঁকানোর সময় সহজ পদ্ধতিটাই ব্যবহার করবে। সবসময় উল্টা করে ভি দিয়ে একটি ঘর আঁকায় নেবে এবং স্কেল ধরে ধরে এইভাবে এক মাথা থেকে আর এক মাথা সমান করে দেবে। আর সবসময় ঘরের দুই কোণার খুঁটিগুলো ছোট হয়, মাঝখানের খুঁটিটা একটু বড় হয়। বাচ্চারা, তোমরা ঠিক এইভাবে স্কেল ধরে ধরে ঘর আঁকাবা। ঘরের শেপগুলো যাতে সুন্দর হয়, এইভাবে ঘরের শেপগুলো স্কেল ধরে ধরে আঁকাবা। আমি যে ঘরটা আঁকাচ্ছি এটা বারান্দা সহ ঘর। ঘরের বারান্দা আছে, দেখো এইভাবে ঘরের বারান্দা আঁকতে হয়। যেভাবে আমি আঁকছি তোমরাও ঠিক একইভাবে আঁকাবা। দেখো, আমার ঘরের ডোয়া আঁকানো হয়ে গেল। এখন আমি দরজা আঁকাবো, জানালা, তোমরাও এইভাবে জানালা দরজা আঁকাবা। দেখো, আমি যেভাবে আঁকাচ্ছি এইভাবে তোমরা আঁকাবা। এখন আমি ঘরের পিছনে একটি গাছের দৃশ্য আঁকছি। এটাও তুমি ভি দিয়ে গাছের আগাগুলো ভি দিলেই ঘর গাছ হয়ে যাবে। এবং গাছের পাতাগুলো দেখো আমি কিভাবে দিচ্ছি, উপর থেকে ধরে নিচে, নিচের থেকে ধরে উপরে। দেখো কি সুন্দর একটি গাছ হয়ে গেল। এখন আমি ঘরের সাথে একটি কলা গাছ, সেই কলা গাছের দৃশ্য আঁকছি। তোমরা ঠিক এইভাবে কলা গাছ আঁকাবা। কলা গাছ আঁকানো খুবই সহজ। তোমরা এইভাবে সহজ পদ্ধতিতে কলা গাছ আঁকাবা। আমি এখন দিলাম একটি খড়ের পালা। গরুর খাওয়ানোর জন্য যে খড় গ্রামে ব্যবহার করে, সেই খড়ের পালা আঁকছি। আর হালকা করে স্কেচ করছি যাতে এটা একটি খড় বোঝা যায়, সেই জন্য। সাথে আঁকছি আমি একটি নদী। দেখো, আমার নদীর কূলের বাড়ির একটি দৃশ্য অলরেডি আঁকা হয়ে গেল। দেখো, আমি নদীর পাড়ে একটি নারকেল গাছের দৃশ্য আঁকছি। দেখুন নারকেল গাছ আঁকানো কত সহজ। বাচ্চারা, তোমরা এইভাবে নারকেল গাছ আঁকবা। নারকেল গাছের নিচে হালকা করে ঘাসের আকৃতি দিবা। দেখো, আমি নারকেল গাছের পাতা আঁকছি। এইভাবে তোমরা নারকেল গাছের যে পাতাগুলো আছে, এইভাবে তোমরা নারকেল গাছের পাতাগুলো আঁকবা। তোমরা চাইলে ছবিতে রঙও করতে পারো। যেহেতু আমি রং করছি না, আমি স্কেচ করে ছবি আঁকছি। তোমরা চাইলে রঙও ব্যবহার করতে পারো।
দেখো নারকেল গাছের গোড়ায় যে ঘাসগুলো থাকে সেই ঘাসগুলো আঁকা হয়ে গেল। আমি এখন দূরের গাছপালা বোঝানোর জন্য নিচ থেকে ধরে উপরে, উপর থেকে ধরে নিচে আমি দূরের প্রকৃতির পরিবেশ তুলে ধরলাম। এখন আমি দূরে যে পাহাড় আছে সে পাহাড় আঁকলাম। এখন পাহাড়ের উপরে সূর্য মামা ডুবে যাচ্ছে সেই দৃশ্য আঁকছি। দেখো নদীর পাড়, তোমরা এইভাবে নদীর পাড় আঁকাবা। আমি যেভাবে আঁকাচ্ছি ঘরের চালে এভাবে স্কেচ করবা। আর স্কেচ করার পরে একটু হাতের আঙুল দিয়ে ফিনিশিং করে দেবা, তাতে দেখতে অনেক ভালো দেখাবে। ঘরের চাল ডোয়া স্কেচ করা হয়ে গেল। দরজায় স্কেচ করছি, তোমরা এভাবে দরজায় স্কেচ করবা। আমি এখন নদীর পাড় স্কেচ করছি, এভাবে তোমরা নদীর পাড় স্কেচ করবা। দেখো এভাবে স্কেচ করলে ছবিটা অনেক সুন্দর দেখায়। এখন আমি গাছটা হালকা করে স্কেচ করছি, এভাবে তোমরা গাছ কলা গাছটা স্কেচ করছি। দেখো খুব সহজ করে কলা গাছ স্কেচ করা হয়ে গেল। এখন আমি গাছের পাতাগুলো হালকা করে স্কেচ করছি। তোমরাও এইভাবে পেন্সিল দিয়ে স্কেচ করতে পারো। আর যদি রং ব্যবহার করতে মন করে রঙও ব্যবহার করতে পারো। এখন দূরে গাছপালা বোঝানোর জন্য আমি হালকা করে স্কেচ করছি, তোমরা এইভাবে হালকা করে স্কেচ করবা। এখন আমি পাহাড়ের স্কেচ করব। দেখো পাহাড়, দেখো খুব সহজে পাহাড়ের স্কেচ করা হয়ে গেল। স্কেল ধরে করলে দেখতে সুন্দর দেখায়, তাই আমি নতুন করে স্কেল ধরে করলাম। তোমরাও এইভাবে স্কেল ধরে করবা। এখন আমি পাখিগুলো যে উড়ে যাচ্ছে সেই পাখিগুলো উড়ার একটি ছবি তোমাদের আঁকে দেখাই দিলাম। এখন নদীর ওই পাড় আমি স্কেচ করে বুঝাই